রাসের থার্ড ডে মানে বিন্দুবাসিনী পুজোর অষ্টমী, সেটা যেহেতু রবিবার পড়েছিল তো সকালবেলা উঠে চলছিল পুচকে পাচকাদের গ্রুমিং সেশন। তাদের হেয়ার কাটিং পর্ব যুদ্ধ করার সমানই হচ্ছিল। বসিয়ে রাখা হচ্ছিল অনেক কষ্ট করে কার্টুন দিয়ে। তারপর পেকুরামরা যদিও 1.5 ইয়ার্স বয়স, তাও নিজেদেরটা নিজেরাই করে নিতে পারে। আর এই দিনটার স্পেশালিটি একটা আছে যে ভার নিতে আসা আর মই পুজো, যেটা বাজনা নিয়ে হয়। আর সেটা দেখার জন্য ছোটোবেলা থেকেই আমরা ব্যালকনিতে জানলাতে ওয়েট করে থাকতাম। বকাও খেয়েছি মায়ের কাছে অনেক, কিন্তু ওই আর হচ্ছে দুপুরবেলার যাত্রা, অষ্টমী নবমী দুদিনই এই যাত্রাটা হয়। এবারে বাড়িতে অনেক লোকজন থাকার জন্য মণ্ডপে যাওয়া হয়নি সেরকমভাবে। তো অষ্টমী পুজোর দিনকে মায়েরা পুজো দিয়ে আসার পর আমি আর বোন গিয়েছিলাম পুজো দিতে, মেলাটাও দেখতে। এই অষ্টমী পুজোর আরেকটা স্পেশালিটি হচ্ছে শিবের বিয়ে। তো বিকেলবেলাতে আমরা চলে গেছিলাম শিবের মালা দিতে, কারণ শিব আইবুড়ো ভাত খেতে যাবে, তো সেই জন্য প্রিপারেশন হচ্ছিল। আর ওই আইবুড়ো ভাত আর বিয়ের যেটুকু সময় ছিল তার মাঝখানে বিপিনের কাছে পুপুনের আবদার, মেলায় গিয়ে রাইডস চড়তে হবে, গেমস খেলতে হবে, তার সাথে সাথে জিলিপিটাও আনা একটা ম্যান্ডেটারি ছিল। আর যেহেতু 13 নভেম্বর বার্থডে হয়ে গেছিলো পুপুনের, বাড়িতে সেলিব্রেশন হয়নি, তাই ওই দিনকে বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো বাড়িতে ফ্যামিলি মেম্বার্সদের সাথে। তো বার্থডে সেলিব্রেশনের পর আমরা গিয়েছিলাম মেলাতে। তখনই শিব আইবুড়ো ভাত খেয়ে ফিরছে, যদিও বিয়ের জন্য টাইম ছিল, সেই জন্য আমরা একটুখানি রাইডস চড়ে ফেললাম, রাইডস চড়ে পেট পুজোও করা হয়ে গেল। অ্যান্ড লগ্ন যেহেতু মাঝরাত্রিবেলাতে ছিল, তো বাড়িতে এসে ভাবলাম যে আমরা ডিনার করে সবাই একসাথে যাই। ঠান্ডাটাও পড়ছিল, সোয়েটারও কিছু ছিল না, তো সোয়েটার পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা চললাম মাঝরাত্রিবেলাতে শিবের বিয়ে দেখব বলে। ছোটো মায়ের বিয়েটা পুরো বাঙালি মতেই হয়, সম্প্রদান, যজ্ঞ, সব কিছু। ইভেন যখন বর আসে তখন তাকে বরণ করাটাও বাঙালি মতেই হয়, সিঁদুরদান পর্বও হয়। তো এই সময়ে বরকর্তা কনেকর্তা সবাই থাকে বসে, যেরকম রিচুয়ালস হয় সেই রকম রিচুয়ালসগুলো দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। আর এদের যেহেতু লগ্ন মেনেই বিয়েটা হয়, তো লগ্ন কখন হবে না হবে সব কিছু আগে থেকে মানুষ জানতে পেরে যায়। এটা ছোটো মার বিয়ে, তো বড় মায়ের বিয়েটা হয় ভোরবেলাতে। সেই সময় এত লোকজন থাকে না, তো ওই কমিটির কিছু লোকজনই থাকে, আর কিছু মানুষ আছে যারা আসে ওয়েট করে সারা দিন সারা রাত্রি শুধুমাত্র এই বিয়ে দেখবে বলে। কিন্তু এই রকম নিয়ম মেনে শুধু ছোটো মায়েরই বিয়ে হয়। এই বিয়ের আরেকটা অ্যাট্রাকশনও রয়েছে, আইবুড়ো ভাত যারা যারা খেতে যায় তাদেরকে তো খাওয়ানো হয়ই, আর তার থেকেও বড় কথা যারা যারা এই বিয়ে দেখে তাদের জন্য থাকে আলাদা করে মিষ্টি লাড্ডু। সেটারও একটা লোভ বলা চলে যে সেই জন্য ওয়েট করে থাকি। আমরা তো অবশ্যই ওয়েট করছিলাম যে কখন মিষ্টি আর লাড্ডুটা পাবো।